ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন কাহিনী শোনাচ্ছি। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে বঙ্গজননীর বীর সন্তান সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। সুভাষচন্দ্রের পিতা জানকীনাথ বসু কটকের নামকরা সরকারি উকিল ছিলেন। সুভাষচন্দ্রের মাতার নাম ছিল প্রভাবতী দেবী। বাল্যকালে সুভাষচন্দ্র কটকের একটি ইংরেজি স্কুলে পড়াশোনা করতেন। সেখানে 7 বছর পড়ার পর কটকের রেভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন তিনি। 1913 খ্রিস্টাব্দে রেভেন্স কলেজিয়েট স্কুল থেকে সুভাষচন্দ্র ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। এরপর তিনি কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এই কলেজ থেকে ইংরেজি অধ্যাপক ওটেন সাহেব ভারতীয়দের সম্বন্ধে বিদ্রূপ করলে তিনি প্রতিবাদ করেছিলেন। তার ফলে তাকে কলেজ থেকে বহিষ্কৃত করা হয়েছিল। এরপর আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেখান থেকেই দর্শন শাস্ত্রে অনার্স সহ তিনি বিএ পাশ করেছিলেন। তারপর তিনি পিতার নির্দেশে বিলেতে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে যান এবং 1920 খ্রিস্টাব্দে মাত্র 9 মাসের পড়াশোনায় আইসিএস পরীক্ষাতে তিনি 4র্থ স্থান অধিকার করেছিলেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে টাইপস পেয়েছিলেন। এরপর দেশে ফিরে এসে চাকরি গ্রহণ না করে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য কংগ্রেসে যোগদান করেন। দেশবন্ধু চিত্তরঞ্জনকে তিনি রাজনৈতিক গুরু হিসেবে মেনে নিয়েছিলেন। 25 বছর ধরে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য তিনি অবিরাম সংগ্রাম করে গেছেন। এজন্য তিনি বহু বছর কারাদণ্ড ভোগ করেছিলেন। ইংরেজ সরকার সুভাষচন্দ্রকে তার নিজের বাড়িতে নজরবন্দি করে রেখেছিলেন একসময়। বাড়ির চারপাশে পুলিশ দিনরাত পাহারা দিত, কিন্তু সুভাষচন্দ্র কাবুলিওয়ালার ছদ্মবেশে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। সেই সময় বিশ্বজুড়ে যুদ্ধের দাবানল। এক পক্ষে ছিল জার্মানি, জাপান, ইতালি ও অন্য পক্ষে ছিল ইংল্যান্ড, আমেরিকা ও রাশিয়া। দুঃসাহসী নির্ভীক সৈনিক সুভাষচন্দ্র ছদ্মবেশে জার্মানি হয়ে জাপানে গিয়ে পৌঁছে গিয়েছিলেন। জাপানে গিয়ে রাসবিহারী বসুর সহায়তায় গড়ে তোলেন দুর্ধর্ষ সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ। সুভাষচন্দ্রই ছিলেন এই আজাদ হিন্দ ফৌজের সৈন্যবাহিনীর প্রধান নায়ক। তিনি ছদ্মবেশে দেশ দেশান্তরে ঘোরার সময় দুর্গম দুস্তর পথ, বৃষ্টি, ঝড় কোনো কিছুকেই গ্রাহ্য করেননি। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেদিন শ্রেষ্ঠ নেতা হিসেবে সুভাষচন্দ্র হলেন নেতাজি। জয় হিন্দ বলে তিনি ইংরেজদের বিরুদ্ধে জীবনপণ সংগ্রাম শুরু করেছিলেন। এজন্য তিনি অনেকবার কারাদণ্ডে ছিলেন। তরুণের স্বপ্ন নামে একটি দেশপ্রেম গ্রন্থ তিনি লিখেছিলেন। সিঙ্গাপুর থেকে নেতাজির সৈন্যবাহিনী যুদ্ধ করতে করতে ভারতের দিকে অগ্রসর হতে থাকে। আজাদ হিন্দ ফৌজ মণিপুর রাজ্যের কোহিমা শহর পর্যন্ত দখল করে নিয়েছিল, কিন্তু প্রবল বর্ষা এবং তার ফলে প্রবল খাদ্যাভাবের জন্য তাকে ফিরে আসতে হয়। তবে শোনা যায় 1945 খ্রিস্টাব্দের 18ই আগস্ট এক বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু হয়, যদিও এ কথা আজও প্রমাণ করা যায়নি। দেশবাসীর মনে চির অমর হয়ে রয়েছেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু।